হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথা বলবো সেটি হলো হাঙ্গেরি। হাঙ্গেরি কিন্তু একটা চমৎকার সুন্দর দেশ। আপনার ভিডিও দেখতে পাচ্ছেন, খুব বিউটিফুল একটা কান্ট্রি। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে প্যাকেজিং জবে আবেদন করবেন, বিশেষ করে বিভিন্ন যে ফুড ফ্যাক্টরি রয়েছে তাদের বিভিন্ন ফুড প্যাকেজ করতে হয়, প্যাকেট করতে হয়, তাছাড়া ওয়ার হাউসে প্যাকেট করতে হয়। এই ধরনের নানান জব রয়েছে প্যাকেজিং। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এই জবগুলোতে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে পারেন। নিজে নিজেই আপনার মোবাইল থেকে এজেন্সি বা দালালের সাহায্য ছাড়াই আবেদনগুলো করতে পারবেন। আর দেশটি খুবই একটা শান্তিপূর্ণ দেশ, তো চমৎকার একটা বিউটিফুল কান্ট্রি। তো এখানে সুযোগ সুবিধা ভালো রয়েছে। তো আপনাকে আমি টোটাল প্রসেস সহ কিভাবে কি করবেন বলে দিব। এছাড়া লাইভ ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয়, একটা কোম্পানিতে সিভি কল লেটার পাঠাতে হয়। তো প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। তো সেটি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। যদি আপনার লিঙ্কডিন প্রোফাইল থাকে তাহলে অ্যাড করতে পারেন, না থাকলে দয়া করে একটা রেডি করে নেবেন। কারণ লিঙ্কডিন প্রোফাইলটি কিন্তু আপনার এই চাকরির একটা অন্যতম উৎস, এবং এটা কিন্তু বড় বড় কোম্পানিগুলো পছন্দ করে। তারপর আপনি আপনার একটা অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করে দিবেন, বিশেষ করে 3 মাসের পুরনো নয় এরকম একটা ছবি অ্যাড করে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, আপনি যে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, প্যাকেজিং জবে, প্যাকার জবে, সেই ধরনের অভিজ্ঞতাগুলো দিয়ে দিবেন। তারপর যদি আপনার ওয়ার্কিং হিস্টোরি থাকে, বিভিন্ন কোম্পানিতে জব করে থাকেন, সেই হিস্টোরিগুলো অ্যাড করে দিবেন। তারপর দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এডুকেশন ব্যাকগ্রাউন্ডে যে বিষয়গুলো, যে আপনার পাশের সন, রেজাল্ট, বোর্ড, ইউনিভার্সিটি, সেগুলো দিয়ে দিবেন। তো আপনি যেই পাশে হন কোনো সমস্যা নেই, এগুলো দিয়ে রাখবেন। তারপর আপনি দিতে পারেন আপনার সার্টিফিকেট, বিশেষ করে আপনি বিভিন্ন যে ট্রেনিং করেছেন, সরকারি বেসরকারি বিভিন্ন ট্রেনিং যদি করা থাকে, সেই ট্রেনিং সার্টিফিকেট বা অভিজ্ঞতা সার্টিফিকেট, সেগুলো বর্ণনা এখানে দিয়ে রাখতে পারেন। তারপর অ্যাড করে দেবেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে বিভিন্ন স্কিলস অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর দিতে পারেন আপনার ডিজিটাল স্কিল, বিশেষ করে আপনি হোয়াটসঅ্যাপ, ইমেল, জুম, স্কাইপি এগুলো ভালো চালাতে পারেন, আপনার অভিজ্ঞতা রয়েছে সেগুলো দিয়ে রাখবেন। তারপর দিতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুব ইম্পর্টেন্ট। হাঙ্গেরিতে কিন্তু আপনার হাঙ্গেরি ভাষা চলে, তো আপনি ইংরেজি ভাষা পড়লে আবেদন করতে পারবেন। হাঙ্গেরির অনেক কিছু মানুষ ইংরেজি ভাষায় কথাবার্তা বলে। তো এই ব্যাপারটি আসলে বুঝতে পেরেছেন। তারপর দিতে পারেন আপনার এই ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বা চ্যারিটি ওয়ার্ক। তারপর দিতে পারেন আপনার হবি, যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে। তো আপনার সিভি কাভারটা রেডি হয়ে, কাভারটা সিভি রেডি হয়ে গেল। এটা যদি 2 পেজের হবে, তো 2 পেজের বেশি আপনার করার দরকারই নেই, কারণ 2 পেজের বেশি করলে কোম্পানি খুব একটা খুলে দেখে না। যত আপনি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে পারেন ততই ভালো। তারপর আপনি দিতে পারেন আপনার একটা কভার লেটার। তো কভার লেটার কিন্তু অবশ্যই লাগে, তো সেটি কিভাবে রেডি করবেন? আপনি এক পেজে করতে হবে কভার লেটার। তো সেখানে আপনি যে প্যাকেজিং জবে যে হাঙ্গেরিতে যাবেন, ওখানে গিয়ে কেন যাবেন, তাদেরকে কিভাবে সার্ভিস দিবেন, সেগুলো একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। তারপর আপনি এটি ব্যাখ্যা করে এক পেজে রেডি করে ফেলবেন। তারপর আপনার সিভি কার্ডটা রেডি করার পর আপনি আবেদন করবেন কোথায়? তো আমি হাঙ্গেরি জব সাইটের ঠিকানা দিয়ে রাখবো, যেখানে আপনি বড় বড় কোম্পানি পাবেন, ফুড কোম্পানি, ওয়্যার হাউস, সেখানে আপনি আবেদন করতে পারেন। এছাড়া আমি রিক্রুটিং এজেন্সির ঠিকানা দিয়ে রাখবো, যারা বিভিন্ন ফরেনার লোক নিয়োগ দিয়ে থাকে এবং ভিসা স্পন্সরশিপ করে থাকে। তো আপনি দুইভাবে আবেদন করতে পারেন। তো কিভাবে আবেদন করবেন? যারা না জানেন একটা কোম্পানিতে সিভি কলটা কিভাবে পাঠাতে হয় বা এজেন্সিতে, তো আমি ভিডিও লাস্টে দিয়ে রেখেছি, সেগুলো দেখে আপনারা শিখতে পারেন। তো এজেন্সিতে আবেদন করলে কিন্তু আপনার টাকা পয়সা চাবে না, কারণ তারা কিন্তু এই ইন্টারন্যাশনাল নিয়োগ থাকে এবং তারা কোম্পানির সাথে মানে চুক্তিবদ্ধ থাকে। তো কোম্পানি থেকে তার একটা ভালো অ্যামাউন্ট পায়। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছে, আপনার থেকে কোনো টাকা চাইবে না। তো যেসব কোম্পানি বা এজেন্সি আপনার টাকা দেয় মনে করবেন, তারা কিন্তু ফেক কোম্পানি, কারণ ফেক কোম্পানি কিন্তু ধান্দাবাজি করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো স্যালারি কত পাবেন? তো হাঙ্গেরিতে একটু স্যালারি কম পাবেন, তবে এখানে কিন্তু শান্তি রয়েছে, শান্তিপূর্ণ একটা দেশ। আপনি এখানে 2 লাখ 2.5 লাখ টাকার মতো আয় করতে পারবেন। ওভারটাইম করলে আরো ভালো, বেশিও পেতে পারেন। তো সর্বোচ্চ আপনি 2.5 লাখ টাকা আয় করতে পারেন, তো ওভারটাইম করলে আরো বেশি পাবেন। তো আপনি যে কোম্পানির সুবিধাগুলো পাবেন, কোয়ার্টার পাবেন, সেখানে থাকা খাওয়া ফ্রিতেই পাবেন। আর হাঙ্গেরিতে কিন্তু খরচ অনেক কম থাকা খাওয়ার, এইটার সুবিধা রয়েছে আপনার। তাছাড়া আপনার যে বিষয়টি রয়েছে, আপনি অনেক ইয়ে পাবেন কোম্পানি থেকে, যেমন বিভিন্ন বোনাস অফার রয়েছে, যেমন পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। তাহলে আপনি কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যান, তো কোম্পানি কিন্তু আপনার টোটাল চিকিৎসা খরচও বহন করবে। তো হাঙ্গেরি একটা স্যানজেন দেশ, এখানে গেলে কিন্তু আপনি ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে।
এছাড়া ভিসা স্পন্সরশিপ পাবেন। আর হাঙ্গেরি কিন্তু বাংলাদেশেও এম্বাসি রয়েছে, তো আপনি এখানে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পেয়ে গেলে সব কাজ করতে এখানে জমা দিতে পারবেন। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। আরেকটা বিষয় হলো, আপনার বয়স যে 18 থেকে 55 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি বলতে পারেন, আপনি জবগুলোতে আবেদন করতে পারবেন। অনেকে প্রশ্ন করে যে এখানে খরচ কত, তো খরচ খুবই কম, কারণ যেহেতু আপনি আবেদন করে জমা আনতে পারতেছেন, তো সেখানে খরচ আপনার শুধু বিমান ভাড়া লাগবে, এম্বাসি ফি, প্রসেসিং ফি। আমরা এই জন্য 2.5 লাখ থেকে 3 লাখ টাকা বাজেট ধরি টোটাল খরচ, এর উপরে আপনার 1 টাকাও খরচ যাবে না। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর মাসে শেষে 60 ঘন্টা কাজ। আপনি দুদিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই দুদিন ইচ্ছা করলে আপনি ওভার টাইম কাজ করতে পারেন। তো ওভার টাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি ডাবল স্যালারি পাবেন। তো ডাবল স্যালারি এরকম, আপনি যদি অন্যান্য দিন পান 15 ইউরো করে, এদিন পাবেন 30 ইউরো। আপনি যদি বেশি বেশি ওভার টাইম করেন, ভালো স্যালারি পেতে পারেন। আর আপনি বছরে ছুটি পাবেন 28 দিন, সেই 28 দিন কিন্তু আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন, অথবা বাংলাদেশে ছুটিতে আসতে পারেন। তো সেখানে কিন্তু কোম্পানি আপনাকে রিটার্ন এয়ার টিকিট দিবে। তো এই ছিল মোটামুটি ভিডিওটা। আর জবের আশা করি বর্ণনাগুলো বুঝতে পেরেছেন। তো প্যাকেজিং জব মানে প্যাকেট করা বিভিন্ন প্রোডাক্ট, এই ধরনের বিভিন্ন প্রোডাক্টগুলো আপনারা গুগল ইউটিউব সার্চ করলো এই জব সম্পর্কে আরো জানতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করে রাখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই বেনিফিট হবে, কারণ আমরা রেগুলার আপডেটেড জবগুলো পাবলিশ সেগুলো নিয়ে ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজে এজেন্সি বা দালালের কোনো সাহায্য ছাড়াই আবেদনগুলো করতে পারেন। তো আমাকে যদি আপনারা সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন, আর বেশি বেশি লাইক কমেন্টস করতে পারেন। আমরা উৎসাহিত হই আপনাদের জন্য, যেন আপনার নিজে নিজেই ইউরোপ আমেরিকা তথা আপনার যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।